মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের তরফ থেকে বিভিন্ন ধরনের টিভি পেয়ে যাবেন, যেমন স্যামসাং, সোনি, এলজি, এমআই, রিয়েলমি, এছাড়াও প্যানাসোনিক, আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডের তরফ থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিসপ্লের সঙ্গে টিভি পেয়ে যাবেন। তবে যখন প্রিমিয়াম টিভির কথা আসে, শুধুমাত্র তিনটি ব্র্যান্ড প্রিমিয়াম টিভি বানিয়ে থাকে, যেমন সোনি, স্যামসাং এবং এলজি। তবে এই তিনটি টিভি যখন বাজারে আসে, দেখেছে তিনটি টিভিতে একই ডিসপ্লে প্যানেলের সঙ্গে টিভি নিয়ে আসে। তবে সোনি ব্রাভিয়া টিভির প্রাইস কেন বেশি হয়ে থাকে? অথচ এই সোনি টিভিগুলি স্যামসাং কিংবা এলজির কাছ থেকে তার ডিসপ্লে কিনে নিয়ে আসে এবং ডিসপ্লে কিনে নিয়ে আসার পর সোনি টিভি তার টিভিতে ইউজ করে থাকে। তা সত্ত্বেও সেই সোনি টিভির প্রাইস এলজি এবং স্যামসাং এর তুলনায় কেন অনেক হাই হয়ে থাকে? এমন কি টেকনোলজি রয়েছে যে সোনি টিভিতে, যার কারণে এই সোনি টিভির প্রাইস এলজি কিংবা স্যামসাং প্রিমিয়াম টিভির তুলনায় প্রাইস অনেক হাই হয়ে থাকে? তো হ্যালো গাইস, ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লান, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লার। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো প্রথমে বলি সোনির ডিসপ্লে নিয়ে। সোনি নিজে কোনো ডিসপ্লে তৈরি করে না, স্যামসাং কিংবা এলজির কাছ থেকে তার ডিসপ্লে কিনে নিয়ে আসে এবং সেই ডিসপ্লেতে রেকটিফাই করে তার টিভিতে ইউজ করে থাকে। তবে এই ডিসপ্লেতে এমন কি টেকনোলজি রয়েছে যে টেকনোলজির কারণে এই সোনি টিভির প্রাইস অনেক হাই হয়ে থাকে? এবং এই ডিসপ্লেতে এমন কিছু টেকনোলজি রয়েছে যে টেকনোলজিগুলি স্যামসাং কিংবা এলজির মতো টিভিতে আপনারা পাবেন না। সোনি যে প্রিমিয়াম টিভিগুলি নিয়ে আসে, সেই প্রিমিয়াম টিভিতে সবসময় ওএলইডি ডিসপ্লে ব্যবহার করে থাকে এবং এই ওএলইডি ফুল অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এবং এই অর্গানিক লাইট ইমিটিং ডায়োডের কথা শুনে আপনাদের মনে হচ্ছে যে এখানে কিছু অর্গানিক কম্পোনেন্ট থাকে, এবং এই ওএলইডি ডিসপ্লেতে অর্গানিক কম্পোনেন্ট থাকার কারণে এই ডিসপ্লে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হলে কি হবে? এখানে সোনি আরেকটি টেকনোলজি ব্যবহার করেছে, যে টেকনোলজি হলো হিট ট্রিটমেন্ট কিংবা হিটকে কিভাবে রিডিউস করা যায়। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কন্টিনিউ চলার কারণে সেই ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে অনেক হিট তৈরি হয়। তবে এই হিটকে রিডিউস করার জন্য সোনি ব্যবহার করে থাকে হিট ট্রিটমেন্ট, এবং এই হিট ট্রিটমেন্ট সোনির ডিসপ্লেতে এমনভাবে স্টেবল করা হয়েছে যে সোনির টিভি যখন গরম হয়ে যায় কিংবা ডিসপ্লে গরম হয়ে যায়, এই হিট থার্মাল অনেক রিডিউস করে থাকে এই হিট ট্রিটমেন্ট টেকনোলজির মাধ্যমে। তার কারণে সোনির যে প্রিমিয়াম টিভিগুলি আসে, সেই প্রিমিয়াম টিভিগুলিতে পিক্সেল বার্নের কোনো প্রবলেম দেখতে পারবেন না। এছাড়াও টিভি কন্টিনিউ চলার কারণে হিটের কোনো প্রবলেম দেখতে পারবেন না। এবং এই সোনি টিভির ডিসপ্লে অন্যান্য টিভির তুলনায় বহু বছর ধরে কন্টিনিউ চলতে থাকে, কারণ এই সোনি টিভিতে ব্যবহার করা হয় হিট ট্রিটমেন্ট সিস্টেম। যে হিট ট্রিটমেন্ট সিস্টেমটি টিভির মধ্যে যতটা হিট প্রডিউস হয়, সেই হিটকে টেনে বাইরে নিয়ে ফেলে কিংবা টিভিকে কুল করে ফেলে। সোনি টিভির প্রাইস অন্যান্য টিভির তুলনায় অনেক হাই। এটির আরেকটি কারণ সোনি মাস্টার চিপ, যেটিকে আপনারা বলতে পারেন ব্রেন। কালার অ্যাকুরেসি বলুন, মোশন ভিডিও বলুন, এছাড়াও ব্রাইটনেসের কথা বলুন, মানে বলা যেতে পারে পিকচারের সব দিক থেকে কোয়ালিটিকে ভালো রাখার জন্য এই মাস্টার যে চিপ হয়ে থাকে সেটি কাজ করে থাকে। এবং সোনি ব্যবহার করে থাকে কগনিটিভ প্রসেসর এক্সআর, এবং এই কগনিটিভ প্রসেসর এক্সআর সোনি প্রিমিয়াম টিভিতে আপনারা পেয়ে যাবেন। তবে এই প্রসেসরের অনেক এফিসিয়েন্সি রয়েছে। আপনারা কোনোদিন শুনেছেন যে ভিডিও 720p কে 4K রেজুলেশনে দেখাবে? এরকম টেকনোলজি কোনো টিভি বার করেনি। সোনির টিভিতে এমন টেকনোলজি রয়েছে যে প্রসেসর টেকনোলজি প্রত্যেকটা পিক্সেলকে ডিটেলসের সঙ্গে তুলে ধরে। যদি আপনারা কম রেজুলেশনের কোনো ভিডিও সোনি টিভিতে দেখেন, সেটি ফুল এইচডি কিংবা 4K তে শো করাবে, এমন টেকনোলজি রয়েছে এই সোনি টিভির প্রসেসরে। এছাড়াও পিক্সেল প্রসেসিং এর কথা বলুন, ছবির পিক্সেল কোয়ালিটি রিফাইনের কথা বলুন, কিংবা 4K রেজুলেশনকে কনভার্ট করার কথা বলুন, এছাড়াও মোশন ভিডিওকে কিভাবে তুলে ধরতে হয় সেটি সোনি খুব ভালোভাবে জানে। আর সোনির এই এক্সআর প্রসেসরে রয়েছে এআই অ্যালগরিদম ইনবিল্ট। এবং এই এআই অ্যালগরিদম কিভাবে কাজ করে থাকে? সোনি টিভিতে যখন কোনো মোশন ভিডিও দেখেন, সেই মোশন ভিডিওকে সেই এআই খুব ভালোভাবে ক্যাপচার করে, এবং সেই ভালোভাবে ক্যাপচার করলে মোশন যে এরিয়া হয়ে থাকে সেটি আপনাদের সামনে এত ভালোভাবে তুলে ধরে যে লাগে সেই মোশন ভিডিও খুব নরমালি সেই টিভিতে চলছে কিংবা সোনি টিভিতে চলছে। এক্সাম্পল হিসাবে আপনাদের মোবাইল কিংবা সোনি ক্যামেরা অনেক সময় দেখেছেন যখন ফটোগ্রাফি করতে যান, ফটো তোলার পরে এআই অ্যালগরিদম সেটি ফটোকে আরো এনহ্যান্স করে। তো তেমনি সেই সোনির মাস্টার চিপ লাইভের সঙ্গে প্রত্যেকটা পিক্সেলকে কিংবা প্রত্যেকটা পিকচারকে খুব ভালোভাবে রিডিং করে এআই এর মাধ্যমে প্রসেসিং করে এবং পিকচারকে আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরে। সারফেস অডিও, এটি একটি নিউ টেকনোলজি, যে টেকনোলজি আপনারা অন্যান্য টিভিতে পাবেন না। কোনো সময় শুনেছেন যে টিভি যে স্ক্রিন হয়ে থাকে কিংবা ডিসপ্লে হয়ে থাকে সেটি থেকে সাউন্ড প্রডিউস করে? প্রথমবার সোনি তৈরি করেছে তার টিভি
যে টিভিতে কোনো স্পিকার ব্যবহার করা হয়নি, ডাইরেক্ট সেই ডিসপ্লে দিয়ে সাউন্ড প্রডিউস করে থাকে কিংবা ডিসপ্লে দিয়ে সাউন্ড এসে থাকে, কোনো স্পিকারের প্রয়োজন নেই সোনি টিভিতে, এমন টেকনোলজি ব্যবহার করেছে। তো এই টেকনোলজি কিভাবে কাজ করে থাকে দেখুন। সোনি টিভির পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাক্টুয়েটার, এবং এই অ্যাক্টুয়েটার কি কিংবা এই অ্যাক্টুয়েটার কিভাবে কাজ করে থাকে। এই অ্যাক্টুয়েটারই অ্যাকচুয়ালি সাউন্ড প্রডিউস করার মেন মাস্টার। তো এই অ্যাক্টুয়েটার কিভাবে কাজ করে থাকে, অ্যাক্টুয়েটারটি হলো ট্রেডিশনাল স্পিকারের পরিবর্তে, এবং এই অ্যাক্টুয়েটার যখন অডিও সিগন্যাল রিসিভ করে তখন সেই সিগন্যালকে ভাইব্রেট করে এবং সোনি প্রডিউস করে তার নিজের সাউন্ড, এবং সেই সাউন্ড ডাইরেক্টলি এবং ডিসপ্লেতে সেই সাউন্ড পাস করে, এবং ডিসপ্লের মাধ্যমে সেই সাউন্ডটি ঘরের মেঝেতে হলিউড থিয়েটারে ফিলিং দিয়ে থাকে। আরেকটি নিউ ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি রয়েছে সোনি টিভিতে, যেটি প্লে স্টেশন। আপনারা জানেন প্লে স্টেশনে বিভিন্ন ধরনের গেম ইকুইপমেন্ট থাকে, এবং সেই প্লে স্টেশন কোনো সোনি প্রিমিয়াম টিভির সঙ্গে যখন কানেক্ট করা হয় সেই টিভিটি অটোমেটিকলি গেম মোডে চলে যায়, এবং এইচডিআর এর সাপোর্ট দেয় সেই ডিসপ্লে, এবং সেই টিভিতে যদি আপনারা কোনো প্লে স্টেশনের মাধ্যমে গেম খেলেন সেই গেমটি খেলতে অনেক ভালো লাগে, তার কালার অ্যাকুরেসি অনেক ভালো দেয়, এবং গেম মোড হওয়ার কারণে সেই টিভিতে আরো এক্সট্রা কোনো ফিচার পেয়ে যান, যেগুলি হয়তো আপনারা অন্যান্য ডিসপ্লেতে আপনারা পাবেন না। তো এই হলো সোনি নিউ ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি, যে টেকনোলজি কিংবা নিউ ইঞ্জিনিয়ারিং গুলি আপনারা অন্যান্য টিভিতে পাবেন না, যেমন স্যামসাং কিংবা এলজি এগুলিও প্রিমিয়াম টিভি নিয়ে আসে, তবে সোনির মতো এত ভালো টেকনোলজি আপনারা পাবেন না, যেগুলির কারণে সোনি আজ বাজারে খুব বড় পরিমাণে মার্কেট দখল করে আছে প্রিমিয়াম টিভির লিস্টে। তো আজ ছিল এই ভিডিও যে অন্যান্য টিভির তুলনায় কিংবা স্যামসাং কিংবা এলজির তুলনায় সোনি টিভির প্রাইস অনেক হাই হয়ে থাকে কেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।